নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি কাতলা মাছের কালিয়া, তবে একটু অন্য রকমভাবে। এর জন্য নিলাম দুটো কাঁচা টমেটো ও আগে বলে দিই 4 পিস কাতলা মাছের গাদার পিস নিয়েছি, দুটো টমেটো, দুটো আলু, একটা পেঁয়াজকে একদম কুচি করে কাটা, 6 থেকে 7টা রসুনের কোয়া আর 4টের মতো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা। তো প্রথমে আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপর দুটো টমেটোকেও আমি কুচি করে নিলাম। আজকে আমি পুরো সবুজ টমেটো দিয়েই করব, লাল টমেটো ইউজ করিনি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে পুরো ধনে পাতাটা আর এই কেটে রাখা টমেটো আমি পেস্ট করে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে প্রায় 2 টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল দিলাম। তেল গরম করে প্রথমে আমি নুন হলুদ মাখানো 4 পিস কাতলা মাছকে ভেজে তুলে রাখব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা সেরে ফেলা যায়, ভীষণ সুস্বাদু হয়। গরম গরম ভাতের সঙ্গে এই কাতলা মাছের কালিয়া খেতে ভীষণ ভালো লাগে। ভাজা মাছ তুলে নিয়ে আমি ওই তেলেই আলুগুলো ভেজে নিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে বাকি যে তেলটা আছে ওর মধ্যেই ফোড়নে দিলাম হাফ চামচের মতো কালো জিরে, আর দিলাম 1 চামচের মতো রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই কালো জিরে আর রসুন তেলের মধ্যে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার দিয়ে দিলাম একদম কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে বেশ ভালো করে এটাকে ভাজতে থাকবো। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার পেস্ট দিয়ে দেব, মানে ধনেপাতা আর সবুজ টমেটো পেস্ট। এবার দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষাবো। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। খুব সামান্য জল দিয়ে আবারও মশলা কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা করে না ছেড়ে আসে। দেখুন বন্ধুরা, রান্না থেকে তেলটাও ছেড়ে এসছে। এবার 1 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। এটা অবশ্য মিক্সিতে যে পেস্ট করেছিলাম মশলার পেস্ট, সেই মিক্সি ধোয়া জলটাই 1 কাপের মতো দিলাম। ঝোল অল্প ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি অল্প নাড়িয়ে নিলাম যাতে ঝোলটা পুরো মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, ফুটে প্রায় ঘন হয়ে এসছে। এবার নামানোর পালা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি অল্প কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে, কারণ পুরোটাই ধনেপাতা আর কাঁচা টমেটো বাটা দিয়ে করা,
তো আজকে বন্ধুরা প্লিজ বলবেন রান্নাটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।